ঈদের সময় দিরা সব হইব কি হইব আমরা দোয়া করিয়া সব মানুষের দোয়া করিয়া। গোলাপগঞ্জে কদম রসুল যুব সংঘের উদ্যোগে 2 শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রতিনিধি। সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা সামাজিক সংগঠন কদম রসুল যুব সংঘ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, মেধা বিকাশে শিক্ষার্থীদের সহায়তা, প্রতি সপ্তাহে 2টি মসজিদ পরিষ্কার করা, মৃত ব্যক্তির দাফন কার্যক্রমে অংশগ্রহণ ও শোকাহত পরিবারের মধ্যে খাবার পৌঁছানো সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কদম রসুল যুব সংঘ একটি সামাজিক সংগঠন হিসেবে অসহায় দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার 13ই মার্চ বাদ জুম্মা উপজেলার আমুরা ইউনিয়নে কদম রসুল যুব সংঘের সহসভাপতি জুনেদ আহমেদের সভাপতিত্বে 2 শতাধিক অসহায় মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও উপহার বিতরণ করা হয়েছে। মাহাদি হাসানের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল হক লুলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৈয়দ আখতার আহমদ চৌধুরী বাবুর অর্থায়নে আজকে এখানে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। সদস্য যুব সংঘকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি ওনারা যে সামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে মসজিদ, ঈদগাহ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের কার্যক্রম অত্যন্ত ভালো লাগে। সেটা দেখে প্রতিটা গ্রামে যেন যুবকরা এভাবে এগিয়ে আসে। আমি বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কদম রসুল যুব সংঘের উত্তরোত্তর ভবিষ্যৎ মঙ্গল কামনা করি, এভাবে যেন তারা ভবিষ্যতে এগিয়ে থাকে এই আহ্বান জানাচ্ছি। এবং আমার বিশেষ করে সৈয়দ আখতারুজ্জামান বাবু ভাইকে আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, যাতে ভবিষ্যতে উনি জনগণের পাশে সবসময় দাঁড়ান। আকবর আলী শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমদ রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে মনসুর আহমদ বলেন, ঈদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকে আমরা এসেছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের মধ্যে যে উদ্দীপনা, এই তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, এই জেনজির বাংলাদেশ। আমরা এই কদম রসুল যুব সংঘের সভাপতি সৈয়দ আখতারুজ্জামান বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমরা আরও তরুণ যারা আছে, প্রবাসী যারা আছেন, তারা যেন এদেশের মানুষের কল্যাণে এগিয়ে আসেন এ প্রত্যাশা করছি। এছাড়াও অডিও বার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আখতারুজ্জামান বাবু বলেন, কদম রসুল যুব সংঘ একটা সামাজিক সংগঠন। এই সংগঠন যে কোনো ব্যক্তি স্বার্থকে দূরে রেখে সওয়াবের আশায় কাজ করে এবং আমি আশা করছি এই সংগঠনের অগ্রগতিতে আপনিও শরিক হবেন। ধন্যবাদ জানাই কদম রসুল যুব সংঘর প্রতিষ্ঠাতা সহ সভাপতি জনাব সৈয়দ আখতারুজ্জামান বাবু সাহেব ও ওনার ফ্যামিলি বর্গকে। ওনারা দূর প্রবাস থেকেও আমাদেরকে আর্থিক সহযোগিতা করে, বিভিন্ন সময় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন, আমাদেরকে উৎসাহিত দেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের কদম রসুল গ্রামের সকল মুরব্বিয়ান এবং যুব সমাজ, যুবক যারা আছেন, যারা আমরা সবসময় সহযোগিতা করেন সবরে আরো ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের কদম রসুল গ্রামের অনেক প্রবাসী সকল আছেন, যারা বিভিন্ন দেশ আছেন, তাইতেও আমরা যুব সংঘ সহযোগিতা করেন। কদম রসুল যুব সমাজ যে বাইবাদ যারা কেন আসন, এরা যে উদ্যোগ নিয়ে যেভাবে কাজ করতেছেন, আসলে আমার তো আনন্দ লাগে যে সৈয়দ আখতারুজ্জামান বাবু ভাই তান্ডে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কদম রসুল আমরা ইউনিয়নের পক্ষ থেকে তান্ডে আমি আমার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সৈয়দ আখতারুজ্জামান বাবু ভাইয়ের ফ্যামিলির অর্থায়নে আজকের এই যুব সংঘর ত্রাণ বিতরণ আমরা করেছি। আপনারা জানেন আমরা যুব সংঘর পক্ষ থেকে আমরা যে উন্নয়নগুলো কাজ করি আমাদের সমাজে, আমাদের গ্রামে আমরা প্রত্যেকটা মসজিদে প্রতি সপ্তাহে মাসে আমরা মসজিদ পরিষ্কার করি। আমরা একবেলা একজন মানুষ মারা গেলে আমরা একবেলা তাদের ফ্যামিলিতে আমরা খানি একবেলা পৌঁছানো। আপনারা আরও দেখেছেন যে গ্রামের মানুষের যে আমরা কোনো মানুষ অসুস্থ হলে আমরা সেই অসুস্থ রোগীর পাশে আমরা যতটুকু সাধ্যমতো আমরা
সহযোগিতা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বেলাল আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য আকবর আলী এবু সহ ধর্ম সম্পাদক নজরুল ইসলাম, আব্দুস শহীদ, রুহিন আহমদ, রিফুল আহমদ, পাবেল আহমদ, মালেক আহমদ, আবিদ হাসান, জাকির আহমদ, তামবির আহমদ ও তানিম আহমদ প্রমুখ।